হাই এভরিওয়ান, যদি কোনো সেন্টেন্স ফরম্যাট ইচ, এইদার আর নেইদার, ঠিক ইচ, এইদার, নেইদারের পর যদি অফ থাকে, তাহলে এই অফটা এখানে সিলেকশনের কাজ করছে। অর্থাৎ এরপরে যে সাবজেক্ট থাকবে, এই সাবজেক্টটি সবসময়ের জন্য প্লুরাল কাউন্টেবল নাউন হবে। আর এখানে যে ভার্ব আসবে, সেই ভার্বটা সবসময়ের জন্য সিঙ্গুলার ভার্ব হবে। এবং এই সেন্টেন্সে যে প্রোনাউনটা আসবে, সেই প্রোনাউন সবসময়ের জন্য সিঙ্গুলার আসবে। ভার্ব যেহেতু সিঙ্গুলার, তাই প্রোনাউনও আসবে সিঙ্গুলার, কিন্তু প্রোনাউনটা আসবে এই সাবজেক্ট অনুসারে। আই থিঙ্ক ক্লিয়ার। ফর এক্সাম্পল, এইদার অফ দ্য টু বয়েজ হ্যাজ অর হ্যাভ, তাহলে ভার্ব কী আসবে এখানে আমাদের? সবসময়ের জন্য সিঙ্গুলার ভার্ব হ্যাজ ফিনিশড হিজ or her work, his work. So either of the two boys has finished his work. Next এক্সাম্পলটা দেখো, each of the student or students. সো অপের পরে সবসময়ের জন্য এখানে কি আসবে? প্লুরাল কাউন্টেবল নাউন। যে সাবজেক্টটা আসবে, সাবজেক্টটা সবসময়ের জন্য প্লুরাল ফর্মে থাকবে। তো ইচ অফ দ্য স্টুডেন্টস, সাবজেক্ট সিঙ্গুলার। Each of the students wants to do something for his or their school. প্রোনাউনটা সবসময় আসবে কি? সিঙ্গুলার। প্রোনাউনটা সবসময় আসবে সিঙ্গুলার। তো ইচ অফ দ্য স্টুডেন্টস ওয়ান্টস টু ডু সামথিং ফর হিজ স্কুল। নেক্সট এক্সাম্পল, নেইদার অফ দ্য টু গার্লস, নেইদার অফ দ্য টু গার্লস সাবজেক্ট প্লুরাল কাউন্টেবল নাউন, তারপরে ইচ অথবা আর, তাহলে নেইদার অফ দ্য, ইচ অফ আর এইদার অফ, এদের পরে আমরা যে ভার্ব নেই, সে ভার্বটি কি হচ্ছে? সিঙ্গুলার। তো নেইদার অফ দ্য টু গার্লস ইচ রেডি টু পারফর্ম অন স্টেজ উইথ হিজ অর দেয়ার ইয়াঙ্গার ব্রাদার। সো এখানে প্রোনাউন কি আসবে? সবসময়ের জন্য প্রোনাউনটা আসবে সিঙ্গুলার, হার ইয়াঙ্গার ব্রাদার। সো আরেকবার বলছি, ইচ, এইদার, নেইদার, এদের পরে যদি অফ থাকে সেন্টেন্সে, তো তারপরে যে সাবজেক্ট আসবে, সাবজেক্টটি সবসময়ের জন্য প্লুরাল ফর্মে থাকবে এবং ভার্বটি সবসময়ের জন্য সিঙ্গুলার থাকবে এবং সেন্টেন্সের প্রোনাউন সবসময়ের জন্য সিঙ্গুলার ফর্মে থাকবে। থ্যাংক ইউ এভরিওয়ান।